আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর, প্রধানমন্ত্রী। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি চপ্পু। সরকারের ৫ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না, স্থানীয় সরকার মন্ত্রী। বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক, ইসরোর গবেষণা। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। একরামুল হত্যা, শেখ হাসিনা বেনজি সহ ৮ জনের নামে গ্রেফতারি পরোয়ানা। জুলাই গণঅভ্যুত্থান, ফেরদৌস, শাওন, আনিস, আলমগীর সহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। ইউজিসির পূর্ণকালীন সদস্য হলেন ৩ অধ্যাপক। চট্টগ্রামে কিশোরকে তুলে নিয়ে খুনের পর অভিযুক্তকে পিটিয়ে হত্যা। সাগরে নিম্নচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। সৌদিতে প্রায় ১৫,০০০ অভিবাসী গ্রেফতার। হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা অনুযায়ী আধুনিক এবং প্রযুক্তি নির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। রবিবার ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে আয়োজিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ সামুদ্রিক নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ও আন্তঃসীমান্ত হুমকি, সাইবার ও তথ্যভিত্তিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং মানবিক সহায়তা কার্যক্রম সহ বহুমাত্রিক ও জটিল নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। ফলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং জনগণের প্রত্যাশা ও সহনশীলতাকে বিবেচনায় রেখে প্রতিরক্ষা আধুনিকায়নের একটি বাস্তবসম্মত ও টেকসই মডেল অনুসরণ করা এখন সময়ের দাবি। তারেক রহমান বলেন, সরকার প্রধান এবং একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে আমার বিশ্বাস, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার মূল শক্তি শুধু সশস্ত্র বাহিনীর সক্ষমতায় নয়, বরং সমগ্র জাতির ঐক্য, প্রস্তুতি ও সহনশীলতার নিহিত। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ে যুদ্ধের ধরন বদলেছে। নিরাপত্তা মানে কেবল ভৌগোলিক সীমান্ত রক্ষা নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে সাইবার স্পেস, তথ্য যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা। পদত্যাগের 2 দিন পর বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পু। রবিবার দুপুর 2টা 25 মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে গত 24 জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি মাত্র 3 বছর 3 মাস দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে মোহাম্মদ শাহাবুদ্দিন বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন ছাড়াও রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পদত্যাগের মাধ্যমে তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। রবিবার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় তার এই সরকারি বাসভবনে অবস্থানও। সরকারের মাত্র 5 মাসেই দেশে নানা ধরনের কথা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব থাকবেই, তবে পাওয়া সুযোগকে হেলায় হারানো যাবে না। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রোববার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের মাত্র 5 মাসে দেশে অনেক ধরনের কথা শুরু হয়ে গেছে, এসব থাকবেই। আমরা যেন সুযোগকে হেলায় না হারাই। যে সুযোগ পাওয়া গেছে তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বিগত 17 বছরে দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করা হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এখন সেগুলোর পুনর্গঠনে কাজ চলছে। দেশের বাজারে বিক্রি হওয়া 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে বলে এক গবেষণায় দাবি করেছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। রোববার রাজধানীতে নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 1 বছরব্যাপী পরিচালিত এই গবেষণার ফল প্রকাশ করে সংস্থাটি। গবেষণায় বলা হয়েছে, প্রতি 100 গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন 20টি থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি 320টি কণা পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেল। ইসরো জানায়, গবেষণার অংশ হিসেবে দেশের 2760 জন ভোক্তার উপর জরিপ পরিচালনা করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
রবিবার বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে এই অভিযোগ জমা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রের 3 বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। পাশাপাশি গুম, হত্যা ও কথিত আয়নাঘর সংক্রান্ত অভিযোগের বিরুদ্ধেও তিনি প্রকাশ্যে কোনো অবস্থান নেননি। এসব ঘটনায় তার নীরব সমর্থন ছিল বলে অভিযোগকারীদের দাবি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং বিভিন্ন সময়ের গুম ও হত্যার ঘটনায় রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ ও মোহাম্মদ শাহাবুদ্দিন। সুপ্রিয়র রেসপন্সিবিলিটি নীতির আলোকে তাদের ভূমিকার তদন্ত দাবি করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে আলোচিত একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাশাপাশি মামলায় অভিযুক্ত পলাতক 8 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং বর্তমানে কারাবন্দী 3 জনকে আদালতে হাজির করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল বিচারিক প্রক্রিয়ায় এই আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য 2 জন সদস্য ছিলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে এই আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হয়। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যায় প্ররোচনা, সহযোগিতা ও উস্কানির অভিযোগে দেশের 27 জন সংস্কৃতি কর্মী, অভিনেতা, সাংবাদিক ও শিল্পীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস রোববার দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্র জমা নেওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন যে এসব বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে জুলাই আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা ও গণহত্যার ঘটনার পেছনে অভিযুক্ত এসব ব্যক্তিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন, সমর্থন এবং উস্কানি ছিল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে 3 জন শিক্ষাবিদকে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ 1973, রাষ্ট্রপতির আদেশ নম্বর 10/73 সংশোধিত আইন 1998 4-1 ধারা অনুযায়ী তাদের 4 বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয় 1 শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন সিনিয়র সহকারী সচিব নাইমা খন্দকার। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন পূর্ণকালীন সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মোহাম্মদ মেহেদি খান, একই বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর নিয়াজ আহমেদ চৌধুরী। এই 3 জন অধ্যাপকের মেয়াদ হবে 4 বছর। চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার পর ওই ঘটনায় জড়িত অভিযোগে আরেক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত নুরুল ইসলাম ইরানের ঘরবাড়িও জ্বালিয়ে দিয়েছে। শনিবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটেরখিল গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার কিশোরের নাম নাইম ও নিহত ইরান ওই এলাকার নুরুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকার নুরুল ইসলাম ইরান একজন চিহ্নিত মাদক কারবারি। তার কিছু ইয়াবা তার এক সঙ্গী হারিয়ে ফেলেন। এসব খুঁজতে শুরু করলে সঙ্গী জানান ইয়াবাগুলো এলাকার কিশোর নাইম ও ইমরানের কাছে আছে। এতে ক্ষিপ্ত হয়ে ইরান তার দলবল নিয়ে সোমবার রাতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নাইম ও ইমরানকে ব্যাপক মারধর করে। নাইম ও ইমরান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাইম মারা যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। রবিবার দুপুর 12টায় তথ্য অনুযায়ী নিম্নচাপটি মোংলা থেকে 245 কিলোমিটার, পায়রা থেকে 265 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার ও চট্টগ্রাম থেকে যথাক্রমে 415
ও 425 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় 15,000 অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত 16 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে 14,970 জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। মন্ত্রণালয় বলেছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে 7,437 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে 3,991 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,542 জন রয়েছে। এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরো 1,626 জনকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। হরমুজ প্রণালীতে নৌ মাইনে ধাক্কা খাওয়ার পর একটি তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরিত হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই জলপথে তেহরান অনুমোদিত রুট ত্যাগ করার পরই জাহাজটি মাইনে ধাক্কা খায়। তবে এই ঘটনা সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যানুযায়ী ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ছাড়াই হরমুজ পার হওয়ার সময় তেলবাহী ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়েছে। ইরানি সাংবাদিকদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর নির্ধারিত পথ থেকে সরে যাওয়ার পর ট্যাঙ্কারটি একটি নৌ মাইনে ধাক্কা খাওয়ার এই বিস্ফোরণ ঘটেছে। তাসনিমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, এর আগে ইরান বারবার সতর্ক করেছিল, জাহাজগুলো যদি ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হয় তবে এর পরিণতি তাদেরকেই ভোগ করতে হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।